বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আরও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা এখন বাজে ভোর 6:30। ভোরই বলতে হবে, কারণ এখনও ততটা পরিষ্কার হয় নাই যতটা পরিষ্কার আমার ফোনে দেখা যাচ্ছে, কারণ ফোনের ব্রাইটনেসটা বাড়ানো আছে। তো সকাল সকাল তেমন ভারী খাবার খাবো না, আর সকালবেলা ভারী খাবার খেতে আমরা কেউই পছন্দ করি না। এই জন্য এখানে বানাচ্ছি মশলা চা। সকালবেলা দুধ চা বা কফি খেলে আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় সকালবেলা আদা দিয়ে একটা মশলা চা হইলে কিন্তু মন্দ হয় না, আর অনেক বেশি ফুরফুরা লাগে। আর সেই সঙ্গে করতেছি এখানে ডিম সেদ্ধ, দেশি মুরগির ডিম সেদ্ধ করতেছি। এগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমাদের জন্য। তো এই হচ্ছে সকালের হালকা খাবার। সাহেব ফজরের সালাত আদায় করে সাহেব চলে গেছে বাহিরে হাঁটতে, আর আমি আর আমার বড় মেয়ে সালাত আদায় করছি, দেন কোরআন তেলাওয়াত করছি। আর তারপরে বড় মেয়েকে বললাম যে তুমি একটু ঘুমাও, যেহেতু আজকে শুক্রবার দিন মানে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আর মনে হয় যে একটু রিল্যাক্স করি। তবে মায়েদের তো আর সেই সুযোগ নাই, আমাদের তো উঠতেই হবে। আমাদের কাছে শুক্রবারও যায়, শনিবারও তা, রবিবারও তা। তো মেয়েকে বললাম তুমি একটু ঘুমাও সকাল 8টা পর্যন্ত, তারপরে উঠে নাস্তা টাস্তা করে আবার একটু লেখাপড়া করো, বা তুমি যেটা করবা করো। তো এরপরে ডিমটা বসাই দিয়ে চাটা বসাই দিয়ে আমি চলে আসলাম আমার রুমে, ঘরটাকে একটু গোছানোর জন্য। কারণ সকালবেলা ঘরটাকে না গোছালে কেমন একটা অলস অলস লাগে, আর আমার তো মনে হয় যে আবার একটু শুয়ে পড়ি। এই জন্য ভাবতেছি তাড়াতাড়ি করে বিছানাটা গোছাই নিই। আর বিছানাটা গোছানো হলে না রুমটাকে অনেক বেশি অর্গানাইজড লাগে, আর মনের দিক থেকে খুব ভালো লাগে। তো এই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানাটা গোছানোর পর সত্যি মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে। অনেক বেশি কিছু করতে হয় না আমার, অনেক বেশি কিছু করি না আমি, কারণ বাচ্চা আছে, বেশিক্ষণ থাকবে না এই গোছানোটা। যতক্ষণ থাকে সেটাই হচ্ছে মনের শান্তি। এর মধ্যে কিন্তু সাহেব হেঁটে চলে আসছে, আর ওর জন্য আমি সকালে নাস্তাটাও রেডি করেছি। আমি এখানে চা দিয়েছি, ডিম সেদ্ধ দিয়েছি, আর সেই সঙ্গে দিয়েছি একটু বীজ। তো এগুলো দিয়ে হালকা নাস্তা হয়ে যাবে। যদি খেজুর থাকতো তাহলে এখানে 3টা খেজুর দিলে আরও ভালো হইতো। তো খেজুর শেষ হয়ে গেছে, সমস্যা নেই, নিয়ে আসবো। আর আমার না দাঁতের প্রবলেম, আমি খেজুর সবসময় খেতেও পারি না, খেলে সঙ্গে সঙ্গে আবার কুলি করতে হয়। তো আমি নাস্তা টাস্তা দুজনে মিলে করলাম। করার পরে ভাবতেছি যে একটু সবজি কেটে ফেলি। আর আজকে রান্নাবান্নার ঝামেলা একটু হবে, যেহেতু শুক্রবার দিন। তো এই সবজিটা আবার আমার আম্মু কালকে আসছিল, তো এই সবজি দিয়ে গেছে, আর সেই সঙ্গে ভিজানো পেঠা, তারপর আটির শাঁস আউটে দিয়ে গেছে। তো ওগুলো ভিডিও করা হয় নাই, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমার মা আসলে যেটা হয় আর কি, গল্প স্বল্প কথাবার্তা বলতে বলতে দিনটা কীভাবে যে কেটে গেল। এমনিতেই কিন্তু দিনটা অনেক ছোট, তার মধ্যে আরও ছোট হয়ে যায়। তো এই যে সাহেব এখানে চলে যাচ্ছে, ও আবার আজকে আমাদের জন্য কি একটা নিতে যাচ্ছে, এখনও বলে নাই, বলছে যে সারপ্রাইজ। তো ও আসুক, তারপরে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কি সারপ্রাইজ দিবে। শুক্রবার দিন মানে কিন্তু আমার মনে হয় ঝামেলা, আর ওর সারপ্রাইজ মানে আমার মনে হয় আরও বেশি ঝামেলা। এই যে দেখতেই পাচ্ছেন বাহিরে কিন্তু বোঝা যাচ্ছে কতটা কুয়াশা আছে, কুয়াশায় একদম কুয়াশার চাদরে ঢেকে গেছে সব কিছু। আর প্রকৃতির টাচে থাকার না এই একটা সুবিধা, সব কিছু এনজয় করা যায়। শহরে কিন্তু এটা দেখা যায় না, যেহেতু আমি একটু গ্রাম সাইডে থাকি। তা আমি আবার যেটা করলাম, চা নিয়ে বাহিরে চলে আসলাম, প্রকৃতিটাকে উপভোগ করবো আর চা খাবো। এভাবে কিন্তু অনেক মজা লাগে। বারান্দায় বসলেও এইটা ভিউটা পাওয়া যায় না। তো আমি সাহেবকে বাহিরে বিদায় দিয়ে একটু বাহিরে একটু চা খেলাম আর প্রকৃতিটাকে এনজয় করলাম। তো আমার বোন বলছিল সেদিন যে আপু আমি না এখানে কুয়াশায় দেখতে পাচ্ছি না। তো কুয়াশার চাদরে ঢাকা দেখতে মানে আকাশটাকে দেখতে অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে আকাশ আর মাটির মাঝখানে যে মিলবন্ধন কুয়াশায় ধরে রাখছে, আর সেই সঙ্গে আমার বাগানে অনেকগুলো গাঁদা ফুল ফুটছে, এগুলো দেখতে অনেক মজা লাগতেছে। কতটা মোবাইল আসতেছে জানি না, তবে সত্যি বলতে শিশির পড়ছে না উপর থেকে, অনেক ভালো লাগছিল। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।